আপনারা দেখতে পাচ্ছেন আমরা কটকা অভয়ারণ্য কেন্দ্রের দিকে যাচ্ছি। এটি সুন্দরবনের একটি অংশ। আমরা এই স্পটের দিকে আগাচ্ছি। আমরা সামনের দিকে এগাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা সব পর্যটকরা আছি। আজকে আমরা দেখাতে চেষ্টা করব কটকা অভয়ারণ্য যে সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই জায়গাটি একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আমরা ঘুরে ঘুরে এই সুন্দর জায়গাটি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। আমরা ধীরে ধীরে আপনাদের দেখাতে চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বানর কত সুন্দর করে বসে আছে। আবার এই যে গাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বানর রয়েছে, যা আপনাদেরকে আলাদা রকম একটা সৌন্দর্য দেবে। এটি একটি মানচিত্র, সুন্দরবনের টোটাল মানচিত্রটা এখানে দেওয়া আছে। আপনি এই মানচিত্রকে ফলো করে বিভিন্ন স্পটে যেতে পারবেন। আমরা ধীরে ধীরে একেবারে জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দর্শনার্থীদের হেঁটে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই আপনাকে সামনের দিকে এগোতে হবে এবং অবশ্যই আপনাদেরকে চুপচাপ নিঃশব্দভাবে যেতে হবে। তাহলে আপনারা অনেক বন জঙ্গলের পশু পাখি জীবজন্তু দেখতে পাবেন। কিন্তু যদি হই হুল্লোড় এবং বেশি শব্দ করেন তাহলে প্রাণীরা আপনাদের আওয়াজ পেয়ে দূরে সরে যাবে। সো আপনারা দেখতে থাকুন। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছপালা এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। আমরা সামনের দিকে আগানোর পরে একটি মাঠ দেখতে পাবো এবং সেখানে আমরা অনেক হরিণ দেখতে পাবো। সো সেই সুন্দর সিনারিটাই আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে হাঁটতে আছি আরও সামনের দিকে। একেবারে এই জঙ্গলটি পার হওয়ার পরে আপনারা একটি সুন্দর একটি মাঠ দেখতে পাবেন, আর সেই মাঠেই কিন্তু বিভিন্ন ধরনের হরিণ রয়েছে। আমরা একেবারেই আপনাদের কাছ থেকেই হরিণগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন হরিণগুলো মাঠে লতা পাতা খাচ্ছে। একটি গাছের ডাল ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে পাতা খাওয়ানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হরিণদের জন্য লঞ্চ থেকে কিছু খাবার নিয়ে গিয়েছি, যেমন পাতাকপি, গাজর। এগুলো কিন্তু বানর এবং হরিণের অনেক প্রিয় একটি খাবার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সঙ্গে যে মাঝি ছিল উনি আসলে এই বস্তাটি নিয়ে গিয়েছেন এবং তিনি খাবার দিচ্ছেন হরিণগুলোকে কাছে আসার জন্য। আমরা খাবার দিয়ে একটু পিছনের দিকে আসব, তারপর ধীরে ধীরে বানর এবং হরিণরা আসবে সেই খাবার খেতে। আমরা এই সুন্দর সিনারিটা উপভোগ করব। কিন্তু একটি সমস্যা, আমাদের সঙ্গে যে ছোট বাচ্চারা গিয়েছিল তারা ছিল অনেক দুষ্টু টাইপের, সুতরাং তারা শুধু সামনের দিকে এগোচ্ছিল। সো বনের যে প্রাণীরা বিশেষ করে হরিণ এবং বানর তারা কাছে আসতে ভয় পাচ্ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অন্য হরিণরাও কিন্তু চলে আসছে। আপনারা অলরেডি 3-4টা হরিণ দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন ধরনের ফটোশুট নিচ্ছি হরিণগুলোর সঙ্গে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই হরিণরা তাদের খাবার খাচ্ছে এবং আমরা ছবি তোলার চেষ্টা করছি। এক অপরূপ সৌন্দর্য, সত্যি এক অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আপনারা দেখতে পাচ্ছেন। মুক্তভাবে এভাবে হরিণ দেখা আসলেই সৌভাগ্যের বিষয়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বানর এসেছে। বানররা কিন্তু খুবই চালাক। এই বানরদের অত্যাচারে কিন্তু হরিণরা আসলেই খেতে পারতেছে না। আমরা আবারও একটি গাছের লতা খাওয়ানোর চেষ্টা করছি। গাছের ডাল ভেঙে সেই লতা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আপন মহিমায় সেই হরিণ দুটি সেই গাছের লতা পাতা খাচ্ছে। কি অপরূপ সৌন্দর্য! ওয়াও, এই সৌন্দর্য যেন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর সময় আমরা পার করতেছি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। কত সুন্দর এক সৌন্দর্যের নীলাভূমিতে পরিণত হয়েছে এবং আমাদের এই ভ্রমণ যাত্রায় আরো আনন্দময় করে তুলেছে এই হরিণগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছি। এই যে আমার ছোট্ট মামনি সায়ন্তিকা রায় চন্দ্রিমা, সে কিন্তু অত্যন্ত সাহসী। সে কোনো কিছুতেই ভয় পায় না। সে আরো বেশি কাছে যাওয়ার চেষ্টা করছে হরিণগুলো। এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে হরিণদেরকে গাছের লতাপাতা দেওয়া হয়েছে, তারা সেখানে গাছের লতাপাতা খাচ্ছে। আর আমরা এর সুন্দর
সৌন্দর্য উপভোগ করছি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। এত সুন্দর সিনারি আমার জীবনে আমি আর এর আগে দেখিনি। তাই এটিকে ক্যামেরাবন্দি করে স্মরণীয় করে রাখার জন্যই আমি ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার পিছনে অনেকগুলো হরিণ চলে এসেছে। অনেক অনেক হরিণ চলে এসেছে। কি সুন্দর! এই কটকা অভয়ারণ্য কেন্দ্র এসে এত কাছাকাছি হরিণ দেখা, এটা আসলেই একটা স্মরণীয় দিন। আপনারা দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে কিন্তু হরিণের সংখ্যা বাড়তেই আছে। অনেক হরিণের সমাগম ঘটেছে এবং তাদের গায়ের রং, শিং সবকিছু অসাধারণ, অসাধারণ। আজকে দেখে খুব ভালো লাগছে, হরিণরা মুক্ত বনে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে, আর আমরা সেই সৌন্দর্য উপভোগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দরবনের মধ্যে এই জায়গাটা সবচেয়ে ফাঁকা এবং এই অঞ্চলটাতে আমার মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার এর উপস্থিতি খুবই কম, নাই বলতেই চলে। যার কারণে আপনারা এই স্পটে আসলে অনেক হরিণ দেখতে পাবেন এবং আপনারা যদি তাদেরকে কিছু খাবার যেমন ফলমূল, তারপর আপনার গাছের ডাল, সবুজ লতা পাতা, তাহলে কিন্তু একদম কাছ থেকে আপনার হরিণ দেখতে পাবেন, ভিডিও করতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এই স্পটটা আসলেই খুবই সুন্দর হরিণ দেখার জন্য। আমরা হাঁটতে হাঁটতে একেবারে সমুদ্রের কিনারে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আসলে পরন্ত বিকাল, সূর্য কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আমরা এই সময়ে সুন্দর একটা ভিউ, সমুদ্রের যে একটা ভিউ, সূর্যের সঙ্গে সমুদ্রের পানির যে ঝলকানি, আসলে আমরা এটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এজন্য আমরা এখন এই মুহূর্তে হাঁটতে হাঁটতে আমরা একেবারেই সমুদ্রের কিনারে যাওয়ার চেষ্টা করছি। সো দর্শক, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের নীলাভূমি। আপনি যদি মন থেকে উপলব্ধি করেন, এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। তো ধন্যবাদ, দেখতে থাকেন। আপনারা আপনাদের এই ভিডিওটি, এরপরে আরো ভালো ভালো ভিডিও আসবে, তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল চিরেন ব্লগে। ওয়াও, কি সুন্দর জায়গা! আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস হবে না বাংলাদেশের কত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছের, এবং এপাশে দেখতে পাচ্ছেন সমুদ্র, একেবারেই সমুদ্রের কিনারে। এই মুহূর্তে সমুদ্রে ভাটা চলছে, যার কারণে অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আবার যখন জোয়ার আসবে, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গা অবধিও পানি চলে আসবে। সো দেখতে দেখতেই আমাদের সূর্য অস্ত যাচ্ছে। আমরা আরেকটু আগানোর চেষ্টা করব একেবারেই সমুদ্রের ধার ঘেঁষে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি আমাদের এই সুন্দরবন, আর এই সুন্দরবনটি অবস্থিত খুলনা বাগেরহাটে। আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন, হৃদয়ে ধারণ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের বেড়াতে হবে এবং এর জন্য একটি সর্বোত্তম জায়গা হলো সুন্দরবন। সুন্দরবনের মতো প্রাকৃতিক সৌন্দর্য অন্য জায়গায় খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমরা আমরা যদি দেখাই আপনাদের, এই যে সূর্য অস্ত যাচ্ছে এবং একেবারে এই যে সাগরের কিনারা, একটু ঘোরেন ক্যামেরা।